এরা সিন্ডিকেট করে রুগী তারা যেখানে যেখানে 5-এর জায়গায় বসে সেখানে সেখানে রুগী নিয়ে যায়। আজকে যেমন আমি ডাক্তার না দেখাই চলে যেতে হচ্ছে, আমার টাকা থাকলে অবশ্যই আমি প্রাইভেটে যাই দেখাইতাম, নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। মার অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, কন্ডিশন লো হচ্ছে স্যার। আমার হাতের টাচ ফোনটা সব আমি বিক্রি করে ফেলছি স্যার। আমাদের পিয়ন দিয়ে অফিসে পাঠিয়ে দিই, রিপোর্ট হয়ে আসলে আপনাদের বেডে পৌঁছে দিই। 2 গুণ রোগীর জন্য কিন্তু আমাদের এক্সট্রা বাজেট দেওয়া হয়। রিমন নামের এই যুবক বেসরকারি হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে বিক্রি করেছেন নিজের প্রয়োজনীয় অনেক কিছু। শেষ পর্যন্ত আর্থিক সংকটে তার মাকে ভর্তি করিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা করতে না পারার অভিযোগ তার। ওনারা পিছনের লোক আগে দিতেছে, সিরিয়াল দিয়ে যাচ্ছি, আমি বঙ্গোস্কোপের জন্য সিরিয়াল দিছি, অনেকদিন সিরিয়াল দিছি, কিন্তু ওনারা বলছে ফোন দিবে, দেয় না। মার অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, কন্ডিশন লো হচ্ছে স্যার। স্যার কষ্ট লাগে এখন হচ্ছে স্যার, আমি অনেক কিছু বিক্রি করছি, আমার হাতের টাচ ফোনটা সব আমি বিক্রি করে ফেলছি স্যার। রোগীদের সময় মতো ডাক্তারি পরীক্ষা করতে না পারার সুযোগ কাজে লাগায় বেশ কয়েকটি দালাল চক্র। দিনে হাসপাতাল এলাকায় সক্রিয় থাকলেও রাতে তারা সরাসরি অবস্থান নেয় ওয়ার্ডে। এটিএন নিউজের অনুসন্ধানে দেখা যায়, ওয়ার্ডের ভেতর রোগীর স্বজনদের সাথে প্রকাশ্যে দরদাম করছে বেসরকারি ক্লিনিকের প্রতিনিধিরা। গোপনে ধারণকৃত ভিডিওতে বলতে শোনা যায়, কমিশনের বিনিময়ে কিভাবে তাদের এসব কাজের সুযোগ দেন নার্স ও ওয়ার্ড বয়। ব্লাডের স্যাম্পল হোক বা আদার্স কোনো স্যাম্পল হোক, এটা আপনি আমাদেরকে দিলে আমরা আমাদের পিয়ন দিয়ে অফিসে পাঠিয়ে দিই, রিপোর্ট হয়ে আসলে আপনাদের বেডে পৌঁছে দিই। কিন্তু ম্যাডাম কিন্তু আমাদের কাছে সাজেস্ট করবে। এদিকে হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি থাকা রোগীকে বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নেয়ার জন্য নানাভাবে হয়রানির অভিযোগও করেন রোগীর স্বজনরা। অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এরা সিন্ডিকেট করে রুগী তারা যেখানে যেখানে 5-এর জায়গায় বসে সেখানে সেখানে রুগী নিয়ে যায়, এবং যারা ভর্তিরত আছে তাদেরকে কোনো রকম কেয়ারই তেমন একটা করে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। স্ত্রীকে চিকিৎসা করাতে নোয়াখালী থেকে ঢাকায় আসেন জুয়েল নামের এই যুবক। 3 দিন ঘুরে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে গেলেন চিকিৎসকের চেম্বারে। অভিযোগ, সকাল 9:30টায় হাজির হয়েও সিন্ডিকেটের কারণে তাকে বাড়ি ফিরতে হচ্ছে হতাশা নিয়ে। বহির্বিভাগে দেখানোর পরে এরা এখান থেকে রেফার করছে ওই জায়গায়, বললো যে রিমোলজি ডিপার্টমেন্টে রেফার করার পরে আমি রিপোর্টগুলো আজকে হাতে পাইছি, তো কিন্তু ডাক্তার দেখাতে পারেনি। 20 জনের বেশি নাকি উনি দেখার নিয়ম নাই, কিন্তু আমি থাকতে থাকতে আরও 3-4 জন রুগী উনি নিচে, মানে ওনার যে পিএসটা ছিল গেডে উনি নিচে, মানে ওনার সিস্টেমের লোক। আসছি আমি নোয়াখালী থেকে, আসছি কালকে আইসা আবার এখানে আমি ওর টেস্টগুলো দিয়ে আবার চলে গেছি, আবার কালকে রাত্রে আইসা হোটেলে থাকতে হয়েছে। আপাতত জবটা নয়, এখন বেকারই আছে। আজকে যেমন আমি ডাক্তার না দেখাই চলে যেতে হচ্ছে, আমার টাকা থাকলে অবশ্যই আমি প্রাইভেটে যাই দেখাইতাম, নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। তবে হাসপাতালের পরিচালক জানান, এসব সমস্যার মূল কারণ বাজেট ঘাটতি। আমরা সব টেস্ট করতে পারি না, অনেক মেশিন আছে, কিন্তু আমি সব রিয়াজেন্ট তো কিনে দিতে পারছি না। কতগুলো অফিসিয়াল বেড আছে, তার এগেনস্টে কিন্তু আমার জনবল, তার আমার বাজেট সব কিছু হয়, কিন্তু এই যে দ্বিগুণ রুগী আমরা রাখি, সেই 2 গুণ রুগীর জন্য কিন্তু আমাদের এক্সট্রা বাজেট দেওয়া হয়। তবে আমি মনে করি যে মানে হেলথ সেক্টরকে আরেকটু এমফাসিস দিয়ে আরেকটু বাজেট বাড়ানো মানে উচিত। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী সেবা নিতে আসে ঢাকা মেডিকেলে, যা চিকিৎসা সংশ্লিষ্ট সবার জন্য একটি চ্যালেঞ্জ। আর এই সুযোগ কাজে লাগায় কয়েকজন অসাধু কর্মচারী এবং দালাল চক্র। বিশ্লেষকরা জানান, সমস্যা সমাধানে হাসপাতালের সক্ষমতা বাড়ানো জরুরি। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।